মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। সবাই যাতে ভালো থাকেন, সবারই ঈদ ভালো কাটুক। আজকে আমি কোনো রেসিপি দেখাবো না, আজকে আপনাদের আমি ঈদের জন্য আমি কিভাবে মেহেন্দি পরেছি সেটাই দেখাবো, আর কিভাবে এতটা কালার হয়েছে সেটাও আপনাদের দেখাবো আমি। অনেকেই মেহেন্দি দেখে আমাকে প্রশ্ন করেছেন যে কিভাবে আপনার এই মেহেন্দিটা কালার এত সুন্দর হয়। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে মেহেন্দিটা পরছি। আপনি আমাদের চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি টিপুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। প্রথমেই মেহেন্দি লাগবে, তাই আমাদের বাগান থেকে মেহেন্দি তুলে নিচ্ছি। আর মেহেন্দি গাছটা আমাদের অনেক বড়, আর আমি এখানে পাতা মেহেন্দি নিয়েছি। আর পাতা মেহেন্দি দিয়ে খুব ভালো কালার হয়, আর পাতা মেহেন্দির রঙটাও খুব ভালো হয়, আর পাতা মেহেন্দির সেন্টটাও খুব ভালো লাগে আমার কাছে। এখন তো বাজারে কিনতে পাওয়া যায় টিউব মেহেন্দি, সেটা কিন্তু আমার কাছে ভালো লাগে না, কেমন একটা বাজে গন্ধ আসে। আর উঠে তখন কিন্তু হাতে খড়খড়ে ভাব থাকে একটু, তখন মুখে চোখে হাত দিলে পরে সেটা কেমন লাগে হাতটা। তাই আমি সবসময় পাতা মেহেন্দিটাই হাতে লাগাই। আর এই পাতা মেহেন্দিটা খুব সহজেই বাড়িতে হয়, একটু ডাল লাগিয়ে দিলেই হয়ে যায়। আর কিনা মেহেন্দিতে অনেক সময়তে অনেক কেমিক্যাল দেওয়া থাকে, হাতেরও ক্ষতি হয়। মেহেন্দিগুলো আমি তুলে নিয়েছি, দেখেন এতটাতেই অনেকগুলো হবে, খুব বেশি পাতা লাগবে না, এতটাতে হয়ে যাবে। আর যে বড় ডালগুলো আছে সেগুলো আমি বেছে নেব। এবার আমি মেহেন্দিগুলো বেটে নেব। যে বড় ডালগুলো ছিল সেগুলো আমি বেছে নিয়েছি। আমি এটাকে শিলপাটায় অল্প অল্প করে বেটে নিচ্ছি, পানি দেবো আর বেটে নেব। খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানি দিতে হবে। খুব বেশি পানি যদি দেওয়া হয় তাহলে পরে আবার পাতলাও হয়ে যাবে, তখন কিন্তু হাতে আর ভালো করে লাগানো যাবে না। তাই অল্প অল্প পানি দিয়ে মেহেন্দিটাকে বেটে নিতে হবে, আর খুব ভালো করে বেটে নিতে হবে, একদম মিহি পেস্ট করে, যাতে কোনো পাতা না থাকে সেইভাবে বেটে নিতে হবে। আমি এটা শিলপাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সি দিয়েও বেটে নিতে পারেন, তবে শিলপাটাতে বেটে নিলে পরে কালারটা বেশি ভালো হয়। তাহলে এইভাবে করে আমি সব মেহেন্দিগুলাই বেটে তুলে নিচ্ছি। খুব ভালো করে বেটে নিতে হবে মিহি করে। সব মেহেন্দিগুলো আমি বেটে তুলে নিয়েছি, দেন খুব ভালো করে বেটে নিয়েছি। আর মেহেন্দি দেওয়ার জন্য এখানে আমি একটা স্টিক নিয়েছি, আর নিয়েছি কিছু তুলো। এবার আমি অল্প তুলে হাতের তলায় দিয়ে দিচ্ছি, দিয়ে একটু বড় করে গোল করে নিচ্ছি। খুব ভালো একটা আমি ডিজাইন করতে জানি না, তবু আপনাদের দেখাচ্ছি আমি। আর এই মেহেন্দিগুলোকে যদি ভালো করে পেস্ট করে একটা প্যাকেটের মধ্যে ভরে নেওয়া হয়, দিয়ে প্যাকেটটা ছোট্ট করে ফুটো করে নেবেন, দিয়ে টিউবের মতন করে নেবেন, দেখবেন খুব সুন্দর ডিজাইন করে দেওয়া যাবে। আমি সাধারণত এইভাবে করে নিই, যে চারিদিকে এইভাবে ছোট ছোট করে ফুটি ফুটি করে নেব। দিয়ে আবারও আমি একটা ওখানে ডিজাইন করে নিচ্ছি সেম এই রকমই। আপনাদের কাছে যেমন ভালো লাগে সেই রকম করে নেবেন ডিজাইনটা। এইভাবে আমি করে নিয়েছি। পাতা মেহেন্দিটা দিতে একটু কষ্ট মনে হয়, কিন্তু অনেক দিন কালারটা থাকে এবং খুব ভালো লাগে দেখেও কালারটা। এবার আমি আঙুলগুলো লাগিয়ে নিচ্ছি, তুলো দিয়ে ঠিক এইভাবে করে সমান করে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলোতে লাগিয়ে নিব। এখানে আমি একটা স্যালো টিপ নিয়েছি, একটু ডিজাইন করে দেখাচ্ছি আপনাদের। যদি এইভাবে লাগিয়ে দেওয়া হয় তাহলে পরে এখানে মেহেন্দির রসটা যেতে পারবে না, এখানটা কোনো সাদা হয়ে থাকবে। বাকিগুলো আমি এইভাবে করে লাগিয়ে নিব। সব আঙুলগুলোতেই আমি এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি লাগিয়ে নিয়েছি। বাঁ হাতটাতে আমি নিজে নিজে লাগিয়ে নিয়েছি, আর ডান হাতটাতে আমার বড় মেয়ে আমাকে লাগিয়ে দিবে, আমি নিজে নিজে এটা নিতে পারবো না। আর এই পাতা দিয়ে আমি এটা ডিজাইন করে দেখাবো আপনাদের। এখানে একটা ফেভিস্টিক আঠা নিয়েছি, আঠাটা প্রথমে পাতাতে ভালো করে লাগিয়ে নিচ্ছে। এই পাতাটা হাতের তলাতে বসিয়ে দিতে হবে, খুব ভালো করে চিপে চিপে লাগিয়ে নিতে হবে যাতে উঠে না থাকে। দিয়ে পুরো পাতাটা মেহেন্দি দিয়ে ভালো করে ঢেকে নিতে হবে। এই হাতটাতেও খুব ভালো করে লাগিয়ে দিয়েছে, এবং আঙুলগুলোতেও আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। দুই হাতেই আমি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি এইভাবে 30 মিনিট রেখে দেব।
30 মিনিট পর দেখাচ্ছি, দেখেন অনেকটা শুকিয়ে গেছে। আর এই হারটা আমি আগে নিয়েছি, তার জন্য আগে শুকিয়ে গেছে। আর যতক্ষণ রাখবেন বেশি ততই মেহেন্দির কালারটা ভালো হয়। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। 30 মিনিট আমি রেখেছি। এবার আমি সবগুলো তুলে তারপর দেখাচ্ছি আপনাদের যে কেমন কালারটা হয়েছে। মেহেন্দিগুলো আমি সবগুলো তুলে নিয়েছি আর সঙ্গে সঙ্গে পানি দিয়ে হাতটা ধুয়ে নিই। মেহেন্দিটা তোলার পর কিছুক্ষণ আমি রেখেছি, তারপরে সরষের তেল দিয়েছি, তারপরে হাতটা ধুয়েছি। আর এই ডিজাইনগুলো আমি যে সেলো টিপ মেরেছিলাম সেটা ডিজাইনটা হয়েছে এটা। আর নখের কালারটাও দেখেন খুব সুন্দর হয়েছে। এটা আমি গোলাপ ফুলের পাতা বসিয়েছিলাম, সেই পাতাটা ডিজাইন। আগে থেকে মেহেন্দি দেওয়া আছে তার জন্য স্পষ্ট সাদাটা বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু আপনারা লাগিয়ে দেখবেন খুব সুন্দর হয়। কালারটাও দেখেন খুব সুন্দর হয়েছে। এইভাবে লাগিয়ে দেখবেন খুব সুন্দর কালার হবে। আজকের এই মেহেন্দি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।